দর্শক, এখন আমরা বরিশালে যাচ্ছি আমাদের প্রতিনিধি সুখেন্দ্র এদবরের কাছে। সেখানে আসলে বিশ্বকাপ উইনিং সিচুয়েশনের পর কেমন আছে আর্জেন্টিনার সমর্থকরা, কেমন আছে আসলে স্পেনের সমর্থকরা, সে বিষয়ে জানতে। সাব্বির, আপনি যেমনটা বলছিলেন, আমি আছি এখন বরিশাল বেলস পার্ক মাঠে। এই মাঠে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু যে জায়ান্ট স্ক্রিনে কিন্তু খেলা দেখানো হয়েছিল। সবগুলো খেলাই কিন্তু এখানে বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সবগুলো খেলাই কিন্তু এই জায়ান্ট স্ক্রিনে এখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে দেখানো হয়েছে। আমি এখন আছি সেই মাঠে। কিছু সময় পূর্বে যে কাঙ্ক্ষিত ফাইনাল খেলা, সেই ফাইনাল কিন্তু কিছু পূর্বে শেষ হয়েছে। আপনারা দেখেন যে এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত ছিল এবং কিছু দর্শক এখনো আছে এবং বেশিরভাগ দর্শক কিন্তু তারা চলে গেছে। বিশেষ করে এখানে বেশিরভাগ দর্শক আমরা লক্ষ্য করেছি যে আর্জেন্টিনার যে সমর্থক ছিল তারা কিন্তু তারা পরাজয়, তাদের কিন্তু তারা মন ভেঙে গেছে, তারা কিন্তু এখান থেকে চলে গেছে। এবং স্পেনেরও কিন্তু দর্শক, আমরা যারা ব্রাজিলের কিছু দর্শক তারা কিন্তু স্পেনের আজকে সাপোর্ট করেছে, আমরা যেটা দেখেছি। এবং তারা কিন্তু রাস্তায় মিছিল বের করেছে এবং সদর রোডেও কিন্তু তারা হই হুল্লোড় করে তাদের আম, আহ, তাদের প্রিয় দলকে তারা যে জিতেছে এই জন্য তারা হই হুল্লোড় করছে। এবং আমরা দেখেছি যে বরিশাল শহরের বিভিন্ন অলি গলি এবং পাড়া মহল্লায় কিন্তু আজকে যে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হয়েছে। এবং তারা যে এই যে বরিশালে, সারা দেশের মতো যে বরিশালেও যে ফুটবল প্রেমীরা যে তাদেরকে বিভিন্ন বাঁধ ভাঙা যে উচ্ছ্বাসের মাধ্যমে তারা আজকে যে খেলা উপভোগ করেছে। বিশেষ করে ফাইনাল খেলাটি তারা কিন্তু ফাইনালের মতোই হয়েছে এবং শেষ দিকে এসে স্পেন একটি গোল দেওয়ায় কিন্তু আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তাদের কিন্তু মন আসলে ভেঙে গেছে। তারা চেয়েছিল যে মেসির আজকে শেষ বিশ্বকাপ এবং এই শেষ বিশ্বকাপ মেসির হাতে যাবে, কিন্তু আসলে সেটা হয়নি। স্পেন কিন্তু একটি মাত্র গোল করে তারা কিন্তু এই শিরোপা জিতে নিয়েছে। ছাব্বির, বরিশাল থেকে বিশ্বকাপের উন্মাদনার এই ছিল সর্বশেষ তথ্য। না, কালকে মাসে সুখেন্দ্র এদবর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।